আজ আমি নিয়ে এসেছি কই মাছের রেসিপি। আজ আমি এই কই মাছের গঙ্গা যমুনা করব। তাই আমি দেখুন 3 পিস কই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে দেবো। মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো, তাহলে ভেতরে লবণটা ঢুকে যাবে। আমার 3 পিসই লাগবে, তাই আমি 3 পিসই নিয়েছি। এই দেখুন ভালোভাবে লবণটা মাখিয়ে দিলাম। দেখুন মাছটা মাখা হয়ে গেছে। এটা 10 মিনিট আমি এখন রেস্টে দিচ্ছি। এটা একটু ভেতরে লবণটা ঢুকে যাক, ততক্ষণ আমি একটু সর্ষেটা বেটে, এই যে আমি এর মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেটা গুঁড়ো করে দেওয়া হয়েছে, জল দিয়ে দিয়েছি। আমি এই 2-3টে বীজ রসুন দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি সর্ষেটা পেস্ট করে নিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, তাই আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলোর আমার একটা পিস ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি আরেকটা পিস। এটা ভাজা হয়ে যায়, তারপর দেখুন মাছটা ভেজে তুলে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে আমার। আমি এবার এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এবার সর্ষেটার মধ্যে দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি 2টো বীজ রসুনও দিয়েছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না। সর্ষের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা একটু ফুটে যাক। এই যে হয়ে গেছে আমার এটা। আমি এটাতে একটু সামান্য একটু চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, কেউ ভালোবাসলে দেবেন, নাহলে দেবেন না। একটু আমি উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সাবধানে দিতে হবে, যাতে না বাইরের দিকে লেগে যায়। এটা তো বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, একটু মাখা মাখা হবে। আমি একটু ঢাকা দিয়ে দিই। মাছগুলো আমি তুলে নিয়েছি। আমি এবার এইটাতে আমি গ্রেভিটা তুলে নেব, কারণ আমি আর অন্য কড়াই লাগাবো না, তাই এটাতে তুলে নিয়ে রেখে নিচ্ছি। এই যে গ্রেভিটা আমি তুলে নেব। এই যে আমি সর্ষে দিয়ে করে কই মাছটা নামিয়ে নিয়েছি। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু আমি মশলা দেব। এটা আমি আমার মতো করে করব, অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। এবার আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি একটু আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, অল্প একটু গুঁড়ো লঙ্কা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি দিলাম। এটা যেহেতু অন্য পিঠে থাকবে, তাই একটু লবণ তো একদিকেও দিতে হবে, নাহলে লবণটা না দিলে ভালো লাগবে না, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। মশলা কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তাই আমি সামান্য একটু
তেঁতুলের কাঠ দেবো। এটা খুব সামান্যই দেবো, বেশি দিলে টক হয়ে যাবে। আমাদের বাড়িতে আবার তেঁতুলটা সবাই খুব একটা পছন্দ করে না, তাই আমি খুব অল্প করে দিলাম তেঁতুলের কাঠটা। টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও অ্যাড করে দিলাম। মশলা রেডি, আমি এবার এটা অফ করে দেবো। আর মাছের গায়ে আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে উপর থেকে দিয়ে দেবো। এবার আমি খুব সাবধানে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কই মাছের গঙ্গা যমুনা বা হরগৌরী, যাই বলবেন, আমি গঙ্গা যমুনাই বলি। এদিকটা আমার মশলা দেওয়া আছে আর পিছন দিকটাতে সর্ষে দেওয়া আছে। তবে আমি আরেকটু উপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো, যেটা আরও একটু স্বাদটা বাড়িয়ে তুলবে। দেখুন কি সুন্দর, দেখতেও কি সুন্দর লাগছে। পুরো সাজিয়ে দিলাম আমি এটাকে। পুজোতে আমরা সাজবো আর এরা সাজবে না বলুন তো? তাই কখনো হয়? তাই এদেরকেও আমি সাজিয়ে দিলাম। তাহলে বলুন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? কই মাছের গঙ্গা যমুনা আমার প্রসেসে যদি আপনাদের আমার প্রসেসটা ভালো লেগে থাকে, তাহলে আপনারাও এভাবে করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো বাই বাই।